এবার নজর রাখবো যে খবরের দিকে। গরু পাচার মামলায় ইডির দফতরে দেব সাংসদ অভিনেতাকে দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছিল এবং সেই মতোই এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে যে তিনি ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। মূলত গরু পাচার মামলাতেই ইডির তলব দেবকে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা যেমনটা দেখেছি যে এর আগেও কিন্তু দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই মামলাতে এবং আবারও তাকে তলব করা হলো। আজকে মূলত কোন কোন সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি মনে হচ্ছে? 2022 সালে দেবকে এই গরু পাচার মামলায় ইডি তলব করেছিল, তখনও তিনি গেছিলেন এবং আজকেও তিনি কিছুক্ষণ আগেই তিনি পৌঁছেছেন দিল্লিতে এবং তিনি বলেছেন তিনি আজকে ঢোকার সময় তিনি যেটা জানিয়েছেন, আমি কোনো চুরি করিনি তাই আমি ভয় পাই না। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও একাধিকবার তাকে একই ঘটনার জন্য ডাকা হয়েছিল। তবে দেখো, অনুব্রত মণ্ডলের তদন্ত করতে যে বেশ কয়েকটি জায়গায় তার নাম আছে বলে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যদিও দেবের পক্ষ থেকে পুরো ব্যাপারটি অস্বীকার করা হয়েছে। তবে আজকে তিনি একেবারে জোরের সঙ্গে জানিয়েছেন যে তিনি কোনো চুরি করেননি, তাই কোনো ভয় পান না এবং সেই মতোই তিনি কিন্তু যেদিন তাকে তলব করা হয়েছিল সেদিনেও তিনি জানিয়েছিলেন যে আমি নিশ্চিত যাব এবং সেই মতোই তিনি দিল্লিতে পৌঁছেছেন এবং ইডি দপ্তরে প্রবেশের আগে তিনি জানিয়েছেন যে আমি কোন রকম যেহেতু দোষ করিনি তাই আমার কোনো ভয় নেই। পরিকল্পিতভাবে ভাসানোর চেষ্টা হচ্ছে, রাজনৈতিকভাবে দল লড়াই করছে। তবে আমিও যে তথ্য আমার কাছে চাওয়া হয়েছে সেই সমস্ত তথ্য আমি ইডি আধিকারিকদের জমা দেব। একেবারে দেবজ্যোতি, অর্থাৎ এর আগের মতোই যেমন দেব বারে বারেই বলেছেন যে তদন্তে তিনি সহযোগিতা করবেন, সেইভাবেই একই মন্তব্য করলেন এবারও তিনি। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আপনাদের আবারও জানিয়ে রাখি, দিল্লিতে তলব করা হয়েছিল অভিনেতার সাংসদ দেবকে এবং সেই মতো ইতিমধ্যেই তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং তার আগেই তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাকে ডাকা হয়েছে, সবই পরিকল্পনা মাফিক এবং তবুও তিনি যেমনটা এর আগেও জানিয়েছিলেন যে তদন্তে তিনি অসহযোগিতা করবেন না, তিনি সহযোগিতা করবেন। যতবারই তাকে ডাকা হবে ততবারই তিনি যাবেন এবং তেমনই আমরা আজকেও দেখতে পাচ্ছি দিল্লিতে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন।